সবাইকে হ্যালো। আজ আমি জীবনে আমাদের সামনে আসা পছন্দগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা কি অন্যায়ের পক্ষে দাঁড়াব, না ন্যায়ের পক্ষে? কিছু মানুষ তাদের বিবেক ত্যাগ করে নিজেদের লাভের জন্য অন্যায়ের পথ বেছে নেয়। 1 শমূয়েল 2:2-8-1-0 যখন রাজা শাউল পুরস্কারের প্রস্তাব দিয়ে লোকেদের দাউদের অবস্থান জানাতে উৎসাহিত করেছিলেন, তখন ইদোমীয় দোয়েগ বলেছিল, আমি যিশয়ের ছেলে দাউদকে নোবে অহিটুবের ছেলে যাজক অহিমেলেকের কাছে যেতে দেখেছি। অহিমেলেক তার জন্য প্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, তাকে খাবার দিয়েছিলেন এবং এমনকি পলেষ্টীয় গলিয়াতের তলোয়ারও দিয়েছিলেন। কিছু লোক, যেমন দোয়েগ, তাদের বিবেক সম্পূর্ণরূপে ফেলে দিয়ে অন্যায়ের পিছনে ছোটে। যে কেউ তাদের কিছু দেয়, তারা তার পিছনে যায়, শুধু নিজের লাভের কথা হবে। রাজা শাউল দাউদকে নির্মূল করতে উদ্গ্রীব হয়ে পুরস্কারের লোভ দেখিয়ে লোকেদের উৎসাহিত করেছিলেন। তখনই দোয়েগ এগিয়ে এলো। সে ইতিমধ্যেই দাউদকে যাজকের কাছে যেতে দেখেছিল এবং নজর রাখছিল, তাকে জানানোর সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল। দোয়েগের চোখে দাউদ ছিল শুধুই একজন পলাতক, একজন তুচ্ছ ব্যক্তি। সে এটাকে একটা সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছিল, তাকে ধরিয়ে দিয়ে কিছু লাভ করার। অন্যায় ভরা দোয়েগ শাউলের কাছে রিপোর্ট করার সুযোগ পেয়ে আনন্দিত হয়েছিল। একজন ব্যক্তির অভিযোগের কারণে নির্দোষ দাউদ শিকারে পরিণত হয়েছিল এবং যে যাজকরা তাকে সাহায্য করেছিল তারা নির্দোষ হওয়া সত্ত্বেও দোষী হিসেবে চিহ্নিত হয়েছিল। এসব শুরু হয়েছিল একটি অন্যায় মুখ থেকে। অন্যায় মানুষেরা, যেমন শাউল আর দোয়েগ, একসঙ্গে কাজ করে। অন্য কারো জীবন ধ্বংস হয়ে গেলে তাদের কিছু যায় আসে না। তাদের চোখে অন্যের দুর্ভাগ্য কিছুই নয়, তারা শুধু নিজেদের লাভের জন্য অন্যদের নিন্দা করতে এবং ধ্বংস করতে মনোযোগ দেয়। যিশুর কথা ভাবুন। তিনি সম্পূর্ণ পাপমুক্ত ছিলেন, তবুও তাঁকে অসংখ্যবার মিথ্যা অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল। যখন তিনি কথা বলতেন, কিছু লোক শুধু দোষ খুঁজতে শুনত। যখন তিনি পঙ্গুকে সারিয়েছিলেন বা ভূতগ্রস্তদের মুক্ত করেছিলেন, তারা বিস্ময়ের সঙ্গে দেখেনি, তারা অভিযোগ করার জন্য দেখেছিল। এমনকি তারা যিশুকে ক্রুশের মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা এবং অভিযোগ তৈরি করেছিল, কিন্তু যিশু নির্ভয় সহ্য করেছিলেন এবং পাপ ছাড়াই মারা গিয়েছিলেন। কখনো কখনো আমরা যা বলিনি তার জন্য মিথ্যাভাবে অভিযুক্ত হই বা যা করিনি তার জন্য দোষারোপ করা হই, আর এটা আমাদের রাগান্বিত ও হতাশ করে। মাঝে মাঝে মনে হয় দোয়েগের মতো মানুষ লুকিয়ে আছে, আমাদের পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত, আর এটা আমাদের ভয় সংকুচিত করে দেয়। যারা অন্যায় করে এবং অন্যদের ধ্বংস করতে চায়, তারা আক্রমণের জন্য একত্রিত হয়, কিন্তু তারা বোঝে না যে শেষ পর্যন্ত তারা নিজেদেরই ধ্বংস করে। এমন পরিস্থিতির মুখোমুখি হলেও ভয় পাবেন না। যিশু আমাদের শক্তি দেন এবং আমাদের বিজয়ের দিকে নিয়ে যান। যারা যিশু খ্রিস্টের মধ্যে আছেন, তারা অন্যদের ভেঙে ফেলার পরিবর্তে তাদের তুলে ধরার জীবন যাপন করতে পারেন। আজ আমি আশা করি আপনারা ক্ষণিকের লাভ বা স্বার্থপর পরিকল্পনার জন্য অন্যদের ধ্বংস করবেন না, বরং এমন কেউ হবেন যিনি অন্যদের শক্তি দেন এবং উপকার করেন, সত্যিকারের একটি অসাধারণ জীবন যাপন করবেন।